জয়গুরু। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব একটা বিশেষ বিষয়। কোন দেবতাকে পুজো করলে আমাদের লক্ষ্মী লাভ হয়। আমরা অনেকেই মনে করি লক্ষ্মী পুজো করলে মনে হয় লক্ষ্মী লাভ হয়, কিন্তু এমনটা আদৌ নয়। আমরা আজকে আলোচনা করে নেব যে কোন পুজো আমাদের প্রত্যেকের করা উচিত। শ্রী শ্রী ঠাকুর প্রাতে জ্যোতি আশ্রমের বারান্দায় উপবিষ্ট। কলকাতা থেকে এক দাদা এসেছেন। শ্রী শ্রী ঠাকুর তাকে বলছিলেন, আমরা লক্ষ্মীকে চাই নারায়ণকে বাদ দিয়ে, কিন্তু তাতে লক্ষ্মীর মন পাওয়া যায় না। নারায়ণকে চাইলে লক্ষ্মী আপনিই আসেন। নারায়ণ মানে মানুষের বৃদ্ধির পথ, তারই মূর্ত প্রতীক যিনি, তাকে এবং যাতে মানুষের বৃদ্ধি হয় তেমনতর পথকে অবলম্বন করা চাই, তাকেই বলে নারায়ণ পূজা। বুঝতে পারলেন নারায়ণ পূজা কাকে বলে? আমরা অনেকেই লক্ষ্মী পুজো করি কিন্তু নারায়ণের পুজো করি না। তাই আপনাদের প্রত্যেককে বলছি যে এই আজকের দিনে আপনারা অবশ্যই ভালো করে শুনুন যে কোন পুজো করলে লক্ষ্মী লাভ হয়। ব্যাপারটা আমরা বুঝি না, আমরা লোক উপায় না করে টাকা উপায় করতে চাই, কিন্তু টাকা আসে লোকের ভিতর দিয়ে, তা আমরা বুঝি না। ঠকবাজ যত হই নিজেদের তত ঠকায়। এরপর শ্রী শ্রী ঠাকুর একদিন বললেন, আমরা এতদিন হনুমান পূজা করছি, কিন্তু হনুমান আমাদের ভিতর গজিয়ে ওঠেনি। তার কারণ আমরা প্রত্যাশাকেই পূজা করি। মানে সব সময় কি আমার এটা চাই ওইটা চাই, সব সময় ঠাকুরের কাছে আমরা মানত করি। ঠাকুরকে বলি যে ঠাকুর আমাদের যাতে এটা লাভ হয়, ঠাকুর আমাদের যদি টাকা পয়সা হয়, এই সব দিকে আমরা সব সময় করে থাকি। তো তার কারণ আমরা প্রত্যাশাকেই পূজা করছি। তাই সরস্বর্যশালী নারায়ণ আমাদের ভিতর ফুটে ওঠেনি। আমরা নারায়ণকে বাদ দিয়ে লক্ষ্মীর উপাসনা করতে চাই, তাই লক্ষ্মীও আমাদের বঞ্চিত করেন। কিন্তু নারায়ণের উপাসনা ঠিক মতো করলে তখন অতুল ঐশ্বর্যের উপঢৌকন আমাদের একটু কৃপা কটাক্ষ লাভের জন্য আকুল হয়েও আমরা না চাইতেও আমাদের আদেশের প্রতীক্ষায় থাকে, যাতে আমাদের কোনো কাজে লেগে সে ধন্য হতে পারে। গীতায় আছে, যোগক্ষেম বহাম্মহম। সামান্য সামান্য প্রবৃত্তির টানও আমাদের অনেকখানি ক্ষতি করে। আমরা অনেকেই ভাবি যে প্রবৃত্তি আমাদের কি করবে। একটা কথা কি জানেন, বর্তমান আচার্যদেব বললেন যে আমরা মানে কাম ছাড়া বাঁচি না, লোভ ছাড়া বাঁচি না, মোহ শোক এগুলো ছাড়া আমরা বাঁচি না। কোনো মানুষ কাম ছাড়া থাকে কি? যদি কাম না থাকলো তাহলে আমাদের এই দেহ এলো কোথা থেকে? কাম আছে বলেই আজকে আমাদের এই দেহ। আর লোভ না থাকলে, লোভ ছাড়াও আবার মানুষ বাঁচে না, এটাও ভাবতে হবে। কিন্তু একটা কথা ভালোভাবে চিন্তা করে দেখুন, কাম ক্রোধ লোভ মোহ সব কিছুই আমাদের আছে, আর এগুলো ছাড়া আমরা থাকিও না বাঁচিও না, এগুলো ছাড়া মানুষই হয় না। কিন্তু একটা কথা ঠিক যে এগুলো আমাদের থাকলেও আমরা এগুলো ঠাকুরের কাজে লাগাবো, এগুলো হচ্ছে ইষ্টার্থে আমরা লাগাবো। বোঝা গেল ব্যাপারটা? এগুলো আমরা ইষ্টার্থে লাগাবো। তার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে লক্ষ্মী লাভ করার জন্য আমাদেরকে লোভটাকে ছাড়তে হবে। অনেকেই আমরা টাকার প্রতি আমাদের প্রচুর মোহ, আমরা টাকাকে সবসময় গুরুত্ব দিই। টাকাকে গুরুত্ব দিলে টাকা আসে না, টাকার পেছনে ছুটলেও টাকা আসে না। একমাত্র আমাদের কঠোর পরিশ্রম করতে হয় এবং সৎ উপায়ে সেই আসা টাকাকে ব্যবহার করতে হয়, তবেই কিন্তু আমরা টাকা পাই। তার জন্য আমরা ঘরে অনেক দেবদেবতা আমাদের আছে, কিন্তু আমরা ঠিকভাবে পুজো করতে পারি না। এই যে যেমন লক্ষ্মী পুজো করি, নারায়ণকে না রেখে নারায়ণকে গুরুত্ব দিই না। তাই ঠাকুর বলছেন নারায়ণ হচ্ছে বৃদ্ধির পথ। যদি আমরা লক্ষ্মী লাভ করতে চাই তাহলে আমাদের প্রত্যেককে নারায়ণের অনুসরণ করতে হবে, এইভাবেই আমাদেরকে চলতে হবে।
আর সব থেকে বড় কথা, আমাদের যোগ্যতাকে বাড়াতে হবে। যোগ্যতা কিসে বাড়ে? এরপর প্রশ্ন আসে, যোগ্যতা কিসে বাড়ে? যোগ্যতা হচ্ছে ইষ্টবৃত্তি করতে হবে। ইষ্টবৃত্তির যে অর্ঘ্য মাসান্তে, সেটা 10 টাকা হোক, 20 টাকা হোক, 100 টাকা হোক, 500 টাকা হোক, 1000 টাকা হোক, যত টাকাই অর্ঘ্য হোক না কেন, ওটা আমাকে নিজের থেকে দেওয়ার চেষ্টা করতে হবে। কোথা থেকে দেব? আমার নিজের যোগ্যতা অর্জন করব, সেই থেকে দেব। তাহলে আমার দেওয়ার একটা মানসিকতা আসে, এবং এই দেওয়াকে কেন্দ্র করে আমার কিছু করার মানসিকতা আসে। এইভাবে আমার যোগ্যতা অর্জন করব আমি নিজে। অনেক ছেলে ঠাকুরের কাছে গিয়েছে এবং তার বেকারত্বের কথা নিবেদন করেছেন, কিন্তু ঠাকুর একটাই তার কথা, যে তোমরা প্রত্যেকে আগে যোগ্যতা অর্জন করো। যোগ্যতা অর্জন করলে প্রত্যেকেই তোমরা নিজের থেকে ইষ্টবৃত্তি দাও যোগ্যতা অর্জন করে। এইভাবে তোমাদের প্রত্যেকের বেকারত্বটা কেটে যাবে। এই বোধবুদ্ধি আমাদের কিন্তু প্রত্যেকের চাই। তো যাই হোক, আজকে এই কথাটা আমাদের অবশ্যই জেনে রাখা ভালো, যে আমরা নারায়ণকে পুজো করব আর সৎ পথে রোজগার করব। এরপর অনেকেরই ভাবনা আছে সৎ পথে টাকা কম, অসৎ পথে টাকা বেশি। তো জীবিকা কেমনভাবে অর্জন করব? তাই এক ভাই ঠাকুরকে নিবেদন করছেন, জীবিকার জন্য কিছু করা দরকার, কিন্তু সৎ পথে পয়সা নেই। শ্রী শ্রী ঠাকুর বলছেন, সৎ পথেই তো পয়সা বেশি। তুমি যদি মানুষের পোষক হও, তারাও তোমাকে পোষণ করবে। তবে শয়তান যাতে তোমার সততার সুযোগ নিয়ে তোমাকে ঘায়েল করতে না পারে, তেমন বুদ্ধিমত্তা থাকা চাই তোমার। তোমার বই তুমি নিজে ও তোমার জীবন, আর দুনিয়া ও পরিস্থিতি রয়েছে তোমার সামনে। নিজেকে পড়বে, আয়ত্ত করবে, আর সকলকেও অমনি করে নিয়ন্ত্রিত করবে। তুমি যদি নিজে দাঁড়াও, তোমাকে ধরে কতজন বাঁচবে? তুমি হবে বাহাদুরি কাঠের মতো। আমাদের প্রত্যেককে কিন্তু বুঝে চলতে হয়, বুঝে না চললে কিন্তু হয় না। আমাদের কিছু ভাবনা আছে, যে ভাবনাগুলো আমাদেরকে এগিয়ে দিতে সাহায্য করে। যেমন আমার একটা ভাবনা, যে আমি আমার ঠাকুরকে অর্ঘ্য নিবেদন করব, আমি আমার ঠাকুরকে দেব, এটা আমার ভাবনা। আর আমার আছে, আর এটা থেকে আমি আমার ঠাকুরকে দেব। এই দেওয়ার মানসিকতা থেকে আমার করার মানসিকতা আসে, আর করার মানসিকতাতে এবং করার মধ্য দিয়ে আমরা যোগ্যতাকে অর্জন করি। এটাই ঠাকুর চেয়েছেন। কোনো মানুষকে দিয়ে কিন্তু ভরানো যায় না, তাই ঠাকুর সকলকে দেন না। এক সময় দেখা গেছে যে ঠাকুর এই যোগ্যতা অর্জন করাবার জন্য এবং মানুষকে নিজের পায়ে দাঁড় করাবার জন্য, যার কাছে কিছুই নেই, ভিখারি, তার দুদিন খেতে জোটে না, তার কাছে হয়তো ঠাকুর 100খানা কাঁসার থালা চাইলেন, অথচ সে নিজে কি খাবে তার ঠিক নেই। কিন্তু যার কাছে অনেক সম্পত্তি আছে, তার কাছে ঠাকুর কিছুই চাইলেন না। কিংবা এটাও একবার দেখা যায় যে ঠাকুর যে খেতে পায় না, তাকে 100টা থালা জোগাড় করে কি অন্য কিছু দামি জিনিস জোগাড় করে ওই যে ধনী তাকে দিতে বলছেন, অথচ তার এত সম্পত্তি। কিন্তু ঠাকুরের নির্দেশ পালন করতেই হবে, এর মধ্যে কিছু না কিছু মঙ্গল আছেই আছে। এই কাজগুলো আমরা ঠিকভাবে বুঝতে পারি না ঠাকুর অ্যাকচুয়াল আমাদের থেকে কি চান আর কি করলে ভালো হবে। তো যাই হোক, আমরা প্রত্যেকেই চাই যে ঠাকুর আমাদের সঙ্গে থাকুক, সাথে থাকুক। তার জন্য ঠাকুরের আদেশগুলোকে ঠিক করে পালন করতে হবে। তাই লক্ষ্মী লাভ হবার জন্য আমাদেরকে কিন্তু এই পথগুলোকে অবলম্বন করতে হবে। ওই যে ইষ্টবৃত্তির অর্ঘ্য যে ব্যক্তি নিজে দেবে নিজের যোগ্যতা থেকে, সেই অ্যাকচুয়াল যোগ্যতা অর্জন করতে শিখবে, তার বেকারত্ব যাবে, পয়সারও অভাব খুঁজবে। কিন্তু লোভ আনা চলবে না, নির্লোভ হয়ে নিঃস্বার্থ হবে। এটা করতে হবে যে আমি এটা ঠাকুরের জন্য করছি। এ বিষয়ে আমি অনেকভাবে আলোচনা করেছি, আপনারা হয়তো শুনেছেন, তাই বারংবার একই কথা আলোচনা করব না। আপনারা প্রত্যেকেই শুনুন। এই যে লক্ষ্মী লাভের ব্যাপারটা, সেটা কিন্তু ঠাকুরের নির্দেশ মতো লক্ষ্মী লাভ করুন, অবশ্যই হবে। তার আশীর্বাদ যেহেতু আছে, হবে। আজ প্রসঙ্গ এইটুকুই। জয় গুরু।